যারা ভিডিওতে মিউজিকের জন্য কপিরাইট ইস্যু নিয়ে ভুগতেছিলেন তারা কিভাবে এই মিউজিকের জন্য কপিরাইট ইস্যু রিমুভ করবেন এবং খুব সহজে মিউজিকের যে কপিরাইট এটাকে ইগনোর করে নতুন নতুন ভিডিও মেক করবেন। তো আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো বন্ধুরা, যারা ব্লগিং ভিডিও, টিউটোরিয়াল ভিডিও এই টাইপের ভিডিওগুলো মেক করে থাকেন, সো তাদের কিন্তু একটা বড় প্রবলেম ফেস করতে হয়, আর সেটা হচ্ছে ভিডিওতে মিউজিক নিয়ে। সো অনেকে আমরা আছি ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করে আমাদের ভিডিওটা ইউজ করলে আমাদের ভিডিও খুবই ভালো হয়। ভিডিওটা যখন আমরা ইউটিউবে আপলোড করি বা সোশ্যাল মিডিয়া আপলোড করি, তখন যেটা ফেস করতে হয় আমাদেরকে কপিরাইটের ঝামেলা ফেস করতে হয়, যেটা কিন্তু একটা ভিডিওর জন্য খুবই খারাপ। আর ভিডিওতে কপিরাইট চলে আসলে কিন্তু এখান থেকে আপনি কোনো রেভিনিউ আর্ন করতে পারবেন না। সো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কোথা থেকে মিউজিক ইউজ করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন, যার ফলে আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না। তো বন্ধুরা, প্রথমে আসি যারা ব্লগিং টাইপের ভিডিও মেক করে থাকেন। সো অনেকে এই ভুলটা করেন, যখন তারা ব্লগিং করেন তখন যেখানে তারা যেটা করে অনেক পপুলার গান ইউজ করে থাকে, অনেক পপুলার মিউজিক ইউজ করে থাকে, যে মিউজিকগুলো অনেক মানুষ ব্যবহার করে, যে গানগুলো কিন্তু অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের। সো ওই গানগুলো কিন্তু তারা তাদের রাইটসে ইউটিউবে আপলোড করে থাকে। সো ওই গানগুলো ইচ্ছা করলে আপনারা ইউজ করতে পারেন না, আর গান ইউজ করলে সেটা সর্বোচ্চ 15 সেকেন্ডের উপরে কখন আপনারা ইউজ করতে পারেন না। যদি 15 সেকেন্ডের উপরে ইউজ করেন তখন কিন্তু এটা অটোমেটিকলি ইউটিউব সেটাকে আপনাদের কপিরাইট ধরে ফেলবে। সো এখন কথা হচ্ছে, আপনি যদি ব্লগিং করেন তাহলে কোথায় থেকে মিউজিকগুলো ডাউনলোড করবেন? সো আপনি যদি কোনো গ্রাম অঞ্চল টাইপের জায়গায় আপনি ব্লগ করেন, তখন আপনারা ভিলেজ টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন, যে মিউজিকগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। সো এরকম একটা চ্যানেল আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যে চ্যানেল থেকে যত খুশি মিউজিক ইউজ করতে পারেন, কোনো রকম কপিরাইট তারা কখনোই দেবে না। ইভেন তারা কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্টস বক্সে বলে দিয়েছে আপনারা তাদের মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এরকম একটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা চলে আসবেন ইউটিউবে। সো ইউটিউবে যখন চলে আসবেন, ইউটিউবে আসার পর এখানে নর্মালি আপনারা সার্চ বার লিখে সার্চ করবেন ব্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক, অথবা যে কোনো দেখতে পাবেন ব্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখলে এখানে আমরা বেশ কিছু চ্যানেল পেয়ে যাব। এখান থেকে দেখেন ব্লগ নো কপিরাইট মিউজিক, এটা কিন্তু অনেক বড় একটা চ্যানেল। এটার মধ্যে 850টা প্লাস ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন, যে ভিডিওগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের ব্লগিং টাইপে। আরেকটা কথা হচ্ছে, এই ব্লগিং ভিডিওতে আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে রাখবেন, আর এখানে আপনারা নিজেরা ভয়েস ওভার করবেন, দেখবেন তাহলে কিন্তু কোনো রকম কপিরাইটের ঝামেলা আপনাদেরকে পোহাতে হবে না। আর যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা একই মিউজিক ইউজ করেন, তখন কিন্তু এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হতে পারে। তারপরে যদি আপনারা গ্রাম অঞ্চল টাইপের ওই টাইপের ব্লগ করে থাকেন, তখন আপনারা যেটা করবেন, এখানে লিখবেন ভিলেজ ব্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট। সো এইটা যখন লিখবেন, এটা লেখার পরে একটু নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন, দেখেন স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো এই যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সো এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা এখান থেকে দেখেন, যদি ভিডিওতে যান, এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে ভিডিওতে গেলে আপনারা অনেক মিউজিক পেয়ে যাবেন। এই দেখেন ভিলেজ ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো এই মিউজিকগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, এবং তারা এখানে দেখেন, আমরা যদি কমেন্টস বক্সে যাই, সো একটু নিচের দিকে গেলে দেখতে পারবো, দেখেন এখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, তারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি ইউজ করতে বলে কপিরাইট ফ্রি মিউজিক, দেন বলেন ইয়েস এটা কপিরাইট ফ্রি, অথবা হচ্ছে আপনারা এই মিউজিকগুলো, এই চ্যানেলের মিউজিকগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। সো আরেকটা ব্যাপার হচ্ছে, যারা টিউটোরিয়াল ভিডিও মেক করে থাকেন, সো আপনারাও সেই কাজটি করতে পারেন। ইউটিউব থেকে কিছু চ্যানেল আছে, যে চ্যানেলগুলো মিউজিকের জন্য কপিরাইট দিবে না, ওই মিউজিকগুলো ইউজ করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যেটা করতে পারেন, ইউটিউবের অডিও যে লাইব্রেরি আছে, সো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন মিউজিক সিলেক্ট করে নিতে পারেন। আর বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা হয়তো থটস অফ বিলাল ভাইয়ের ভিডিও অনেকে দেখে থাকতে পারেন। তো উনি হচ্ছে মূলত শায়রি টাইপের ভিডিও মেক করে। সো উনি ওনার একটা ভিডিওতে বলেছিলেন, যে ভিডিওটা দেখতে পাচ্ছেন করায়, যে উনি যেভাবে ভিডিও মেক করে, যার ফলে ওনার ভিডিওতে কোনো কপিরাইট আসে না। সো উনি অ্যাকচুয়ালি বলেছিলেন যে উনি ইউটিউব থেকে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে উনি স্ক্রিন শেয়ার করে, স্ক্রিন রেকর্ড করে সেগুলো ইউজ করেন। সো বন্ধুরা দেখেন, উনি এবার এটা বলেছিলেন যে 5 সেকেন্ড করে প্রতিটা স্ক্রিন রেকর্ড করতো। ও এখন যদি আপনারা 2 মিনিটের একটা ভিডিওতে আপনারা যদি কপিরাইট ফ্রি করতে চান, তখন কিন্তু আপনাকে কতগুলো স্ক্রিন রেকর্ডের শর্ট নিতে হবে, বুঝে দেখেন। সো এই ওয়েটার থেকে আমি মনে করি আপনারা নর্মালি ইউটিউব থেকে কিছু চ্যানেল আছে, যে চ্যানেলগুলো কখনোই তাদের মিউজিকের জন্য কপিরাইট দেয় না, সো ওই মিউজিকগুলো ইউজ করতে পারেন। আর হচ্ছে আপনার ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে মিউজিক ইউজ করবেন, তাহলে কখনো আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি ঝামেলা পোহাতে হবে না। আরেকটা হচ্ছে বন্ধুরা, যেটা করবেন, ব্লগ করলে অবশ্যই ব্লগে আপনার নিজস্ব ভয়েস ওভার দিবেন, এবং মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে রাখবেন। সো এই ছিল মূলত টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।